সম্প্রতি স্বাস্থ্য ভবনের তদন্তে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। আর সেই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় বললেন, স্বাস্থ্য দপ্তরে দুর্নীতির খোঁজে জেলা সফরে থাকবেন স্বাস্থ্য সচিবরা। সামনে দাঁড়িয়ে আগাগোড়া নজরদারি চালাবেন দপ্তরের আধিকারিকরা। বেশ কিছু দুর্নীতির প্রমাণ তারা পেয়েছেন বলেও দাবি স্বাস্থ্যমন্ত্রীর। আমাদের 7টি সেক্রেটারি আছে, তো কেউ না কেউ সবসময় জেলা সফরে থাকবেন। এখানে তো ইন্টিগ্রেটেড যে আমাদের কন্ট্রোল রুম আছে 24 ঘন্টা 7 দিন, তার থ্রু দিয়েও আমরা নজরদারি করছি এবং সামনে দাঁড়িয়ে নজরদারি করতে থাকবে আমাদের আধিকারিক। আমাদের কাছে খবর এসেছে যে জেলা হাসপাতালে ঢুকেছেন পেশেন্ট, ডান দিকের পেটে ব্যথা, ডাক্তারবাবু বলে দিলেন অ্যাকিউট কোলিসিস্টাইটিস বা গল ব্লাডারের অ্যাকিউট ইনফেকশন, এখনই ভর্তি হোক, আমরা এখনই অপারেশন করব। এবং তিনি ভর্তি হলেন। ভর্তি হওয়ার 10 মিনিটের মধ্যে উনি ডিসচার্জড এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস করলেন, ডামা। দেখা গেল সেই রুগীকে ফলো আপ করে আমরা খবর নিলাম, সেই পেশেন্ট চলে গেল ঠিক উল্টো দিকের একটি নার্সিংহোমে। সেখানে জনকল্যাণ যে স্বাস্থ্য স্কিমগুলো আছে, আয়ুষ্মান ভারত বা এখন অবধি স্বাস্থ্যসাথী বন্ধ করিনি, তার আওতায় তিনি ভর্তি হলেন। এবং এই শল্য চিকিৎসক, তিনি সরকারি শল্য চিকিৎসক ছিলেন, তিনি কিন্তু নিমেষের মধ্যেই ভর্তি হওয়ার 1.5 ঘন্টার মাধ্যমে তার অপারেশন হয়ে গেল এবং তার পরের দিন তার ছুটিও হয়ে গেল। সকালবেলায় ডাক্তারবাবু প্রথমে কিন্তু সেই নার্সিংহোমে গিয়ে ছুটি লিখে পরবর্তীকালে তিনি হাসপাতালে রাউন্ডে আসেননি, হাসপাতালের সরকারি পেশেন্টকে কিন্তু দেখেননি, কিন্তু বেসরকারি পেশেন্টে তিনি ছুটি লিখে দিয়ে গেছেন। এইগুলো প্রত্যেকটাই কিন্তু সরকারি স্কিমে নার্সিংহোমে চিকিৎসা হচ্ছে। যে রুগীটি হাসপাতাল পরিষেবা পেত, সেখানেই ল্যাপারোস্কোপিক মেশিন আছে, আমরা প্রচুর টাকার বিনিময়ে ল্যাপারোস্কোপ মেশিন দিয়েছি, হাসপাতাল কিন্তু পরিষেবাটা দিল না, দিতে পারলো না, পেল নার্সিংহোমে।